হ্যালো বন্ধুরা, সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন বলি আমরাও বেশ ভালো আছি, কিন্তু আজকে আর বলতে পারলাম না। যেহেতু তোমরা আমার পরিবার, তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসা দাও, সেই জন্য আর মিথ্যা কথাটা বললাম না। সত্যি যেটা হলো, কম বেশি সবাই জানো যে আমার হাজব্যান্ড একটু অসুস্থ। তো প্রত্যেক দিনের মতো এই যে ব্লগটা শুরু করেছিলাম রবিবার প্রায় সকাল থেকে, তো বাসি কাজকর্ম শেয়ার করে নিই। চা বিস্কুট খেয়ে অল্প পরিমাণ ফ্যান ভাত উঠিয়েছিলাম আর কি, আমার আর মেয়ের জন্য। ফ্যান ভাত, পান্তা ভাত এগুলো আমাদের বাঙালির কম বেশি হলেও অনেকের একটা পছন্দের খাবার। তো এগুলো শেয়ার করতে আমার কোনো অসুবিধে নেই। আমি যা খাই, যা করি সবটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। তারপর হাজব্যান্ড দিয়ে পাঠিয়েছিল চিকেন, তো সেটাই রান্না করব, সেই জন্য মশলাটা কষে নিচ্ছি। আমাকে এতটা সাপোর্ট করার জন্য, প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি, মানে সিঁড়ির ধাপ এগোচ্ছে, সেটাই বলতে চাইছি। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু রান্না কমপ্লিট। আর রান্না সেরে আজকে যাব একটু বাইরে বলতে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার নতুন কিছু বন্ধু হয়েছে। তা মানে ওনারাই আমাকে সাজেস্ট করেছেন ওনাদের চ্যানেলে একটু কাজ করে দেওয়ার জন্য। যেহেতু আমি অনেক দিন ধরেই এই প্ল্যাটফর্মে কাজ করছি, তো ওনারা বলেছেন দিদিভাই আমাদের চ্যানেলে তুমি আসো, কাজ করো। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে সকাল থেকে রবিবার সারাটা দিন এত ভালো কাটছিল, বুঝতেই পারিনি যে এক সেকেন্ডের মধ্যে মানে কী থেকে কী হতে পারে। পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে কখন দাঁড় করাবে আমরা কেউ জানি না। আমরা সবাই চাই ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে, কিন্তু সময় যে আমাদেরকে কখন কোথায় নিয়ে যাবে না একমাত্র সেই জানে। এই যে হাজব্যান্ডের সাথে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আজকে একটা শ্যুটিং ছিল ফেসবুক ভিডিওতে, আর ইউটিউবে সেটা দেওয়া হবে দিবানা বন্ধু সঞ্জীব চ্যানেলে। তো সেখানে যাচ্ছিলাম, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, ওর একটু কাজ ছিল। আমার সাথে কিন্তু রয়েছে আমার ভাসুরের মেয়ে, তো ও একটু ভিডিও করে দিচ্ছিল। ওকে আমি বলছিলাম যে না তুমিও আমার সঙ্গে ছিল, তো বলছেন যে না তুমি যাও না, কাজ হয়ে গেলে তুমি হেঁটে হেঁটে চলে এসো। মানে আমাদের বাড়ি থেকে প্রায় 12 থেকে 13 মিনিটের রাস্তা আর কি। তো রেল লাইন পার হয়ে সোজা এখন যাব সেই দাদাদের কাছে। সত্যি কথাই বলতে এই ফেসবুক, ইউটিউব অনেকেই বলে খারাপ, হ্যাঁ, যে যেরকম মেন্টালিটি নিতে পারে, হয়তো কারোর জন্য ভালো নাও হতে পারে। তবে আমি বলবো আমার যেহেতু এখন রিলেটিভ বলতে সেরকম নেই, রয়েছে অনেকে, আবার অনেক দিক দিয়ে শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই যে দাদাদেরকে দেখছেন প্রত্যেকে এত ভালো, মানে সেদিনকে আমার হাজব্যান্ডের শরীর খারাপ শুনে সারা রাত সবাই ফোন করেছে, সারা দিন ফোন করেছে, এমনকি বাড়িতেও এসে দেখা করে গেছে। তো এই যে এখন রাত 12টার সময় আমি পৌঁছে গেছি হসপিটালে যে সমস্ত নিয়ম থাকে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে হাজব্যান্ডকে দেওয়া হয়েছে বেডে। তো সদর হসপিটালের এমন অবস্থা, বেড কিন্তু একদম ফাঁকা নেই। রুমের থেকে বারান্দায় ভিড় দেখেছো, মানে এই কটা মাস নাকি প্রচুর ভিড় হয়। তো সেই অবস্থাতে কি করব, দরজার এক কোণে আমাদের ঠাঁই হয়েছিল। তো সেই অবস্থাটা দেখেই আমার ভীষণ কষ্ট হচ্ছিল। যদিও আমাকে শক্ত হয়ে থাকতে হবে আমি জানি, কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। আমরাও তো মানুষ, আমাদেরও ভিতরে কষ্ট হয়। আমি তো আর কোনো রকম মেশিন না যে নিজেকে সব সময় আমি পজিটিভ রাখবো। তো যাই হোক, এখানে হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, প্রায় সকাল 9টা বাজে। রাত্রি 12টা থেকে সকাল 9টা পর্যন্ত আমি কিন্তু সমানে বসেই ছিলাম ওর পায়ের তলার কাছে আর কি। কারণ শোয়ার তো কোনো জায়গা নেই, সেরকম কোনো মানে অবস্থায় নেই, আর ওর সিচুয়েশানটা একটু ক্রিটিক্যাল। তো সুস্মিতা দিদিভাই আপনি জানতে চেয়েছেন, তো অবশ্যই আপনাকে জানাবো। তার আগে দেখে নিন আমাদের পুরুলিয়ার সদর হসপিটালের বাইরেটা। হাজব্যান্ড চেয়েছিল কিছু নাস্তা করতে, তো ওর এখন যে সিচুয়েশান, কচুরি বা রুটি বাইরের কোনো রকম জিনিস দেবো না, সেই ভেবে ইডলি নিয়ে এসেছিলাম দুজনের জন্যই। সামান্য পরিমাণ ইডলি খেয়েই আজকে নাস্তাটা করেছিলাম। আর এই যে এখনও মোটামুটি ভালো। ওর যে প্রবলেম সেটা হচ্ছে বুকে একটু চাপ ধরে, মানে ওর মনে হয় যে আমার শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে, কিন্তু ডাক্তারবাবুরা সেটা বুঝতে পারেন না। ওনারা দেখে বলে যে না সম্পূর্ণ সুস্থ রয়েছে। তো যাই হোক, সেদিনকে মানে রবিবার রাত 12টায় অ্যাডমিট করেছিলাম, সোমবার 3টেয় আমাদের ছুটি হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা।